আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আজকে আপনাদের সামনে তারাবির নামাজ পড়ার সঠিক নিয়ম কি এ বিষয়টা ধারাবাহিকভাবে প্রশ্ন উত্তরের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। প্রথম প্রশ্ন হলো, তারাবির নামাজ সূরা তারাবি পড়া উত্তম নাকি খতম তারাবি পড়া উত্তম? দ্বিতীয় প্রশ্ন হলো, মহিলা অথবা পুরুষ তারাবির নামাজের কিভাবে নিয়ত করবে, জামাতের পড়লে কিভাবে নিয়ত করবে, ইমাম হলে কিভাবে নিয়ত করবে, অথবা একা একা পড়লে কিভাবে নিয়ত করতে হবে। 3 নম্বর বিষয় হলো, তারাবির নামাজ কয় রাকাত পড়তে হবে। 4 নম্বর প্রশ্ন হলো, তারাবির নামাজে কোন কোন সূরা পড়তে হবে বা কতটুকু পরিমাণ সূরা এবং ধারাবাহিকভাবে পড়তে হবে কিনা। 5 নম্বর প্রশ্ন হলো, তারাবির নামাজের মধ্যে প্রতি 4 রাকাত পরপর কোনো দোয়া আছে কিনা হাদিসে, এবং মুনাজাতের কোনো দোয়া আছে কিনা। তো এই 5টি বিষয় আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে আজকে উপস্থাপন করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আহ্বান রাখতে চাই। তা হলো, আমার নিজ তত্ত্বাবধানে বিন ইমদাদ ফাউন্ডেশনের অধীনে আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে সামর্থ্যবান ব্যক্তি রয়েছেন, আপনাদের কাছ থেকে প্রতি বছর রমজান উপলক্ষে কিছু আর্থিক সহযোগিতা গ্রহণ করে হতদরিদ্র সুবিধা বঞ্চিত রোজাদার যারা রয়েছে তাদের মাঝে আমরা শুকনো কিছু ইফতার সামগ্রী বিতরণ করে থাকি। রমজান ফুড প্যাক নামে একটা কর্মসূচি আমরা পরিচালনা করে থাকি। প্রতি বছরের ন্যায় এবছরও রমজান ফুড প্যাক 2024 কার্যক্রম শুরু করে দিয়েছি। ইতিমধ্যে আমরা ডোনেশন সংগ্রহ করতে শুরু করেছি। দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখছেন, আপনাদের কাছে উদারত আহ্বান করছি, যার যার সামর্থ্য অনুযায়ী হতদরিদ্র সুবিধা বঞ্চিত রোজাদারদেরকে 1 মাসের শুকনো ইফতার সামগ্রী ব্যবস্থা করে দেওয়ার জন্য আপনারা কিছু সহযোগিতা পাঠাতে পারেন। আপনারা যদি সহযোগিতা পাঠাতে চান তাহলে স্ক্রিনে থাকা এই নাম্বার 01919802414 পার্সোনাল বিকাশ নাম্বার, এখানে আপনারা ডোনেট করতে পারেন, অথবা 01799380221, এটাও পার্সোনাল বিকাশ এবং নগদ নাম্বার। এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে। আপনারা চাইলে ইমো অথবা হোয়াটসঅ্যাপে অ্যাড করে সরাসরি আমার সাথে কথা বলে বিস্তারিত জেনে তারপরে সহযোগিতা পাঠাতে পারেন। তো সম্মানিত দর্শক, 5টি বিষয়ের মধ্যে প্রথম বিষয় ছিল তারাবির নামাজ, এটা সূরা তারাবি পড়তে হবে না খতম তারাবি পড়তে হবে। তো প্রথমে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন যে কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন, আমরা তারাবির নামাজে সেই কুরআনুল কারীম থেকেই তেলাওয়াত করি। যেহেতু কুরআনুল কারীমের বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করার অনুমতি আছে, এজন্য আমরা যদি সম্পূর্ণ কোরআনকে খতম করতে পারি তাহলে সেটা উত্তম হয়। এজন্য ছোট ছোট সূরা দিয়ে তারাবি পড়ার চাইতে কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে একটা খতম দেওয়া বা খতমে তারাবি যেটাকে বলি, এটা পড়া বেশি উত্তম। এবং আপনি ঘরে পড়লেও এভাবে পড়ার চেষ্টা করবেন যদি আপনি হাফেজ হয়ে থাকেন, মহিলা হন অথবা পুরুষ হন। আপনি যদি কোরআনের হাফেজ বা হাফেজা হয়ে থাকেন, একা পড়েন অথবা জামাতে পড়েন, চেষ্টা করবেন যেন কুরআনুল কারীমের সূরা ফাতিহা বাকারা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত ধারাবাহিকভাবে যেন আপনি খতমটা দিতে পারেন, তাহলে উত্তম হবে। কুরআনুল কারীমের সব জায়গা থেকে তেলাওয়াত হয়ে যাবে। আর যদি আপনি হাফেজ না হন, তাহলে আপনার কুরআনুল কারীমের যেখানে যেখানে মুখস্থ করেছেন, সূরা বাকারা থেকে কিছু অংশ আপনার মুখস্থ আছে, এরপরে সূরা ইয়াসিন মুখস্থ আছে, সূরা আর রহমান মুখস্থ আছে, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, সূরা নাবা, তারপরে সূরা মুজাম্মিল, এ জাতীয় যে কয়েকটা সূরা আপনি মুখস্থ করেছেন, এই সূরাগুলো আপনি তারাবির নামাজের মধ্যে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যে তারতিব ঠিক রাখতে হবে, প্রথমে আপনি বাকারা থেকে শুরু করতে হবে, তারপরে আমপাড়ায় এসে শেষ করতে হবে, বিষয়টা এরকম না। আপনি যদি বিভিন্ন জায়গা থেকে তেলাওয়াত করতে অভ্যস্ত হন, তাহলে আপনি কুরআনুল কারীমের যে কোনো সূরা থেকে তেলাওয়াত করতে পারেন। তবে তারতিব এটা ঠিক রাখবেন যে প্রথম রাকাতে আপনি একটু বড় সূরা বা বড় তেলাওয়াত করবেন, দীর্ঘ তেলাওয়াত করবেন, এবং দ্বিতীয় রাকাতে একটু কম তেলাওয়াত করবেন। বাস এভাবে আপনি তেলাওয়াত করে তারাবির নামাজ পড়তে পারেন। 2 নম্বর বিষয় ছিল তারাবির নামাজের নিয়ত কিভাবে করতে হবে। একা একা যখন নামাজ পড়ব, মহিলা হোক অথবা পুরুষ হোক, আপনি নামাজের মুসাল্লা দাঁড়িয়ে অন্তরে শুধু সংকল্প করবেন যে আমি সুন্নাত সালাতুত তারাবি 2 রাকাত কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করছি। এই যে কথাটা, এই কথাটা অন্তরে শুধু একবার আপনি মনে মনে সংকল্প করছেন, বাস এতটুকুই আপনার নিয়ত হয়ে গেছে। আপনার মুখে কিছু উচ্চারণ করে বলতে হবে না। আপনি শুধু নামাজে দাঁড়িয়ে বলবেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য সুন্নাত 2 রাকাত সালাতুত তারাবি আদায় করার নিয়ত করছি। বাস আল্লাহু আকবার দিয়ে তাকবীরে তাহরিমা দিয়ে নামাজ শুরু করে ফেলবেন।
আর যখন আপনি জামাতের সাথে আদায় করবেন তো আপনি বলবেন যে আমি ওই ইমামের পিছনে 2 রাকাত সুন্নাত সালাতুত তারাবি আল্লাহর সন্তুষ্টির জন্য কিবলামুখী হয়ে আদায় করছি। এটা অন্তরে বলবেন, মুখে বলার কোনো প্রয়োজন নেই। এইভাবে নিয়তটা খুব স্বাভাবিকভাবেই নিয়তটা করে আপনি নামাজটা শুরু করতে পারেন। 3 নম্বর যে বিষয়টা ছিল সেটা হলো তারাবির নামাজ কয় রাকাত পড়তে হবে। এই বিষয়টা হলো তারাবির নামাজ রাকাত সংখ্যা নিয়ে বেশ মতপার্থক্য যুগ যুগ ধরে চলে আসতেছে। তো এই মতপার্থক্যের মধ্যে না গিয়ে যারা 20 রাকাত পড়তে অভ্যস্ত তাদেরকে রিকমেন্ড করব যে আপনারা 20 রাকাতই পড়বেন, কোনো সমস্যা নেই। কারণ সাহাবায়ে কেরাম যারা বেঁচে ছিলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারা জামাতবদ্ধ হয়ে 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন বলে অনেক প্রমাণ পাওয়া যায়। কেউ কেউ বিতর্ক উঠিয়েছেন প্রমাণ নিয়ে, কিন্তু সেটা প্রমাণ আছে, অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে যারা 8 রাকাত পড়ার জন্য উৎসাহিত করেন তাদেরটাও আমরা ফেলে দিতে পারি না। 8 রাকাত যারা পড়েন বা পড়ার জন্য উৎসাহিত করেন তাদেরটাও ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 8 রাকাত পড়তেন। কেউ কেউ সেটাকে তাহাজ্জুদ বলেছেন, আবার কেউ কেউ বলেছেন রমজান মাসে সেটা তারাবি ছিল। তো সেই দলিলের আলোকে 8 রাকাত পড়ার জন্য উৎসাহিত অনেকে করে থাকেন। এটা তাদের একটা ইজতিহাদ, এটা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। তো যদি সঠিক হয় তাহলে ঠিক আছে, তারা আমল করুক। আর আমরা যেহেতু 20 রাকাতের প্রমাণ পেয়েছি তো আমরা 20 রাকাত আদায় করি, কোনো সমস্যা নেই। 2টাকে আমরা গ্রহণ করব, 2টাকে আমরা শ্রদ্ধা সম্মান করব। তবে মনে রাখতে হবে এটা ফরজ কিংবা ওয়াজিব কোনো নামাজ না। তারাবির নামাজ এটা ফরজ ওয়াজিব নামাজ না। এই নামাজ বেশি পড়লে গুনাহ হবে বা কম পড়লে গুনাহ হবে, বিষয়টা এরকম না। কম বেশি পড়ার যেহেতু দলিল আছে, আমরা 8 রাকাতও পড়তে পারি, 20 রাকাতও পড়তে পারি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এটাই আমরা বুঝি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সেই সাথে বলছি, আপনি তারাবির নামাজে নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো দোয়া নেই। অনেকে তারাবির নামাজে 4 রাকাত পরপর নির্দিষ্ট একটা দোয়া পড়তে বলেন যে এই দোয়াটা আপনারা সবাই পড়েন, এটা মুখস্থ করেন, এটা তারাবির দোয়া। আসলে কুরআন হাদিসের মধ্যে তারাবির নামাজের নির্দিষ্ট করে কোনো দোয়া উল্লেখ করা হয় নাই, নির্দিষ্ট করে কোনো সূরাও উল্লেখ করা হয় নাই যে তারাবির নামাজ পড়তে হলে এই সূরা পড়তে হবে বা সূরা তারাবি পড়লে এই কয়টা সূরা পড়তে হবে, এরকম নির্দিষ্ট কোরআন হাদিসের মধ্যে নেই। যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো সূরা পড়তে পারেন এবং আপনি 4 রাকাত পরপর দোয়া করতে পারেন, যে কোনো দোয়া করতে পারেন, কিন্তু নির্দিষ্ট কোনো দোয়াকে খাস করে নিলে বিদআত হবে। এজন্য বলছি তারাবির নামাজের নির্দিষ্ট কোনো দোয়া নেই এবং নামাজ শেষ করার পরে নির্দিষ্ট কোনো মুনাজাতের দোয়াও নেই। অতএব আমরা যে কোনো দোয়া মুখস্থ আছে করতে পারি, নিজের মনের ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে পারি, মুনাজাত ব্যক্তিগত আমল সেটা করতে পারি, কিন্তু এগুলো পড়া বা মুনাজাত সম্মিলিতভাবে করা এটা বাধ্যবাধকতা নেই, করতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। অতএব ব্যক্তিগত আমল হিসেবে আপনি আমল করতে পারেন, যে কোনো আমল করতে পারেন, যে কোনো দোয়া পড়তে পারেন, যে কোনোভাবে আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করতে পারেন, কিন্তু সেটাকে নির্দিষ্ট বাক্যের মাধ্যমে তারাবির নামাজের দোয়া হিসেবে, তারাবির নামাজের মুনাজাত হিসেবে যদি আমি সাব্যস্ত করি তাহলে এটা বেদাত হবে। জেনে বুঝে এরকম বেদাত করতে আমরা রাজি নই।